আমার পূর্বে তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন ঐতিহ্যবাহী বাড়িয়া দরবার শরীফ শাহজাদা সুন্নতের অখণ্ড প্রহরী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল্লাহ সাহেব মুফাজ্জলুল আলী। আজকে এই বিশাল আয়োজনটি যাদের পক্ষ থেকে করা হয়েছে, ভ্যান চালক পরিষদ এবং যারা ক্লান্ত পরিশ্রম করেছেন গৌসের কমিটি বাংলাদেশের যা তরুণ যোদ্ধারা মাথার ঘাম জড়িয়ে আজকের এই সুন্দর সুমহান আয়োজনটির বাস্তব রূপ দিয়েছেন মর্মে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পূর্বে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বক্তব্য রেখেছেন, আমি ওনাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিল রাত্র প্রায় 12টার উপরে বাজে, অনেক রাত হয়ে গেছে। এত গভীর রজনীতে আপনারা চট্টগ্রাম বহদ্দারহাট আপনাদের উপস্থিতি প্রমাণ করেছেন, আবারও প্রমাণ করেছেন বহদ্দারহাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার পূর্বে আমার এক ভাই বক্তব্য রেখেছেন, রাজনীতিবিদ ভাই আলহাজ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। আমি বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে একটা জায়গায়, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হবে, এই মাহফিলে বাধা হোক সেটা তিনি চান না। একটু কারেকশন করছি। আমাদের ভাইজান বলেছিলেন এটা তৌহিদি জনতার মাহফিল, এটা তৌহিদি জনতার মাহফিল, এটা সুন্নি জনতার মাহফিল। একটু কারেকশন করলাম, কারণ অনেক সময় এই তৌহিদি জনতা নিয়ে তৌহিদি জনতা যারা মূলত তারাই বিভ্রান্তি পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন সময় কবর থেকে লাশ তুলে কবরের গায়ে আগুন ধরাইয়া দেয়। যখন তারাও বলে আমরা তৌহিদি জনতা, তারাও বলে আল্লাহু আকবার। এখন মূলত যারা তৌহিদি জনতা দাবি করে তারাও বিপদে পড়ে। এখন আসলে তৌহিদি জনতা নিয়ে একটা ধোঁয়াশা পড়ে গেছে, কথা বলে ঠিক না? এই শব্দগুলোর প্রভাব যেন আমাদের রাজনীতিবিদের উপরে না পড়ে। একমাত্র সুন্নি জনতা শব্দ ব্যবহার করলেই বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ। স্বাধীনতার পর 53 বছর পর আমরা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তি নিরাপদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাযযাতুল মুস্তাকিম, কুরআন সুন্নাহর আলো। আহলে সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আল্লামা শহীদুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পাতে জবাই করেছে, ওরা এখন হারে হারে টের পাচ্ছে। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে শাহাদাতে তামান্না দিয়ে বিদায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী। আমার ভাইরা, রাত্র গভীর হয়েছে, তুমি কে আমি কে, এই সুন্নি শব্দ আজ মিডিয়া পাড়ায় বিরাজ করতেছে। সুন্নি শব্দ আজ বাতিলের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে। সুন্নি শব্দ আজ রাষ্ট্রযন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ জনতার সামনে বলেছি, এই বাংলাদেশের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তির কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতির কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সার্বভৌমত্বের সুরক্ষায় এদের কাছে দেশ নিরাপদ।
ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই। আমার ভাইয়েরা, আমি শুধু সংক্ষেপে এতটুকু কথা বলতে চাই। দেশটা কাহার কাছে আমরা ইজারা দেই নাই। এই দেশের নাগরিক, আমিও নাগরিক, আমারও বাক শক্তি আছে। মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই, ভাইয়ের নামটা বলেন না, আবু সুফিয়ান ভাই। আবু সুফিয়ান ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ইটস রিয়েল ওয়ার্ড, এটাই সঠিক কথা। আজকে যারা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমরা তাদেরকে কখনোই ছাড় দিব না। আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানানোর জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে। আল্লাহর ওই মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে, এখন নকশা আমার তো মনে হচ্ছে এটা ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ নকশা। এই দেশের তরিকাপন্থীরা যদি গায়ের পরিধি কেউ যদি ঝগড়া করতে চায়, এই তরিকাপন্থী কিন্তু শাহজালাল উত্তরসূরি হয়ে কিন্তু মাঠে নেমে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মাটি সুন্নতের ঘাঁটি, এটা আজকে বহদ্দার হাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা। আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবি রাখা যাবে না। আরে সর্বোচ্চ জীবনটা চলে যাবে, এর বাহিরে আর কিছু হবে না। একদিন মৃত্যুবরণ করতে হবে, যেহেতু মৃত্যুবরণ করতে হবে। কোটি কোটি হলে কি হায়াত রেনু করা যাবে? দশটা বাড়ির মালিক হলে কি হায়াত রেনু করা যাবে? সাতটা বিল্ডিং এর নিচে বাড়ি বানিয়ে থাকলে কি হায়াত রেনু করা যাবে? সুতরাং হায়াত মোহাম্মদের মালিককে আমি 1 ঘন্টা আলোচনা করবো, বিদায় হয়ে যাবো। বিদায় হলে একটু বলে দিয়ে যাবো। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, কাঁধে কাঁধ রাখুন, হাতে দলিলগুলো মজবুত করে রাখুন। তাদের সাথে লাঠির খেলা হবে না, দলিলের খেলা হবে। প্রয়োজন হাইকোর্টে হবে, প্রয়োজন সুপ্রিম কোর্টে হবে, প্রয়োজন বহদ্দার হাট থানা প্রশাসনের সাথে হবে। কথা বলেন, ঠিক না বেঠে? আসুন সবাই একটা আওয়াজ করে বলি, আমার রাগ করবেন না, এটা মোস্তফার কথা হচ্ছে, এখানে মদিনার কথা হচ্ছে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলছি না। আমার ভাইয়া, আজকের এই মাহফিল থেকে অত্যন্ত অভিভূত। আমি রমজান থেকে মাহফিল করে এসেছি, একটু ঘরে বসেছি, সেটা রাতটা রক্ষা করেছি। হুজুর আলোচনা আমি শুনেছি, অনেক মোদাল্লাহ আলোচনা করেছেন। আমি হুজুরকে ধন্যবাদ জানাই। বারিয়া দরবারে শাহজাদা তিনি অনেকক্ষণ আলোচনা করেছেন। ওনার আলোচনার সাথে আমি একটু সম্পৃক্ততা রেখে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। আমি কলিজার ভিতর থেকে ধন্যবাদ জানাই গৌসুল কমিটির পাগল গুলারে, ভ্যান চালক ভাই গুলারে, যারা সারাদিন পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে। বলুন, আজকের মাহফিলটা দেখে আপনার এলাকাবাসী কি খুশি না বেজার? আমি এতক্ষণ একটু চিল্লাই লাগলাম, আপনার কি মনে কষ্ট পেয়েছেন? এটা আমি আমার মনের জ্বালা দিতে বলছি। আমার ভিতরে একটা জ্বালা আছে, আছে কিনা বলেন? এই জ্বালা কি নতুন? এটা কি নতুন জ্বালা? এটা কি নতুন হুঙ্কার, নতুন আওয়াজ, নতুন প্রেম? আমরা জন্মের পর থেকে যেদিন মা বলছিলেন কালিমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সেদিন থেকে আমরা মুস্তাফার প্রেমের মালা গলায় পরিধান করেছি। এই জন্য যারা মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, এদের সাথে আমাদের সম্পর্ক বাস একটা হলো এজিবি দ্বারা, আর একটা হলো হুসাইনি দ্বারা। আমরা কোন ধারায় আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, এটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মাহফিল। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করি, অনেক মানুষের ডাক্তারদাহ শুরু হয়, অনেক মানুষ এটাকে বেদাত বলে, বলে কিনা বলেন? বলতে বলতে তারা ঘরের কোনায় ঢুকে গেছে। আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি। এই জন্য আমি বলেছিলাম, নবীর আগমনে আনন্দ উল্লাস করা, দলিল দিলেও যেহেতু দলিল মানো না, তবে একটা কথা মেনে যাও, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এখন সে উল্টা বক্তব্য দেখি, মিলাদুন নবী, আমি নাকি বলছি মিলাদুন নবীর দলিল নাই, এটা মহব্বতের ব্যাপার। আসলে কি আমি আদৌ এটা বলেছি? আমি বলেছি দলিলের ব্যাপার না, দলিল নাই আর ব্যাপার না এক জিনিস
না, কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলা ওয়ার্ড বুঝে না, ওরা দলিল কি বুঝবে? ওরা তো বলার খায়া কালার পাল্টায়, ওদেরকে বান্ডেল দিলে দোয়াই তো পরিবর্তন হয়ে যায়। আমরা সুন্নিরা টাকা পাইয়া দোয়া পরিবর্তন করি না, কথা বলেন ঠিক কিনা? বলেন এই সমস্ত চেয়ারের লোভে ইদানিং তো দেখা যায়, যাক বেরিয়ে যাবো, একটু পরে যাবো, তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কি? আমাকে আর মুখ আটকে রাখতে পারবেন না। কিন্তু যা বের হয়ে যায় আর ফিরে আসেন, আসে এটা আর ফিরে আসবে না। এই জন্য ভেবে চিন্তেই বলতে চাই। তা আপনারা বলুন, এক বছর আমি দলিল দিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো দলিল না, এটা নাকি দলিল না। তো যাই হোক, আমি তার দলিল দিয়ে সে বলে দলিল নাই, আমি থেকে কোরআন থেকে দলিল দিই সে বলে দলিল নাই, বুঝে আসে নাই। আমি থেকে কোরআন থেকে দলিল দিই মিলাদুন নবীতে জশ্নে জুলুস করে এটা জায়েজ, সে বলে সামনে বুঝে আসে নাই। আমি হাদিস থেকে বলি, তার বুঝে আসে নাই। আমি আমার ব্রেন দিয়ে বলি, তাকে সে বলে আমার বুঝে আসে নাই। আমি তো তোমার তো বুঝে আসে নাই না, আসলে তোমার নসিবে নাই। সাউন্ড একটু পাতলা করে দেন, ধপ ধপ করতেছে, একটু পাতলা করে দেন। আমি আসলে শায়ের হতে পারি নাই, এই জন্য আমি সাউন্ডটা আমার কণ্ঠে শোধ করে দেয়, একটু চিকন করে দেয়, যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ধপ ধপ অবস্থা না থাকে। ভাইরা আমার, এরপর আমরা বক্তার মাঝে মাঝে বসে গায়ে আর কি শান্তি দেওয়ার জন্য কি আসলে প্রফেশনাল কিন্তু আমরা কিন্তু বসছি, প্রফেশনাল কিন্তু আমরা কিন্তু শায়ের না। এই জন্য আমরা আলোচনা করতে করতে কণ্ঠ একটু আসলে বেশি তো শায়ের হতে গেলে আরো সুন্দর মসৃণ কণ্ঠ দিতে হয়, সেটা পারি না। বলুন, এই রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাস করা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? রহমত পেয়ে আনন্দের কথা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দয়া পেলে আনন্দ করা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লা বেজার কেন? মোল্লা বেজার হলো এই জন্যে, কথা বড় হুজুরে বলতে জায়েজ না, বড় হুজুর বলতে জায়েজ না। ওরা তো আবার হুজুরকে ফলো করে, আমরা পীরকে ফলো করলে বদুয়া দেয়, আর এরা শায়েখকে বদুয়া, শায়েখকে বরণ করলে বড় আরাম লাগে। বুঝলেন ব্যাপারটা? কিন্তু ওরা বুঝে না তো শায়েখ যে জিনিস, পীর যে একই জিনিস, ঠিক কিনা বলেন? মুর্শিদ তো একই জিনিস, এটা তারা বুঝে না। এই জন্য বলুন, আল্লাহ পাক তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? যখন এই পৃথিবীতে কোনো নবী ছিল না। ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 200 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই। আচ্ছা বলুন তো, 500 বছর পর্যন্ত সেখানে নবী থাকে না, কোনো গাইডলাইন থাকে না, কোনো মুর্শিদ থাকে না, কোনো পথ প্রদর্শক থাকে না, ওই দেশের মানুষগুলো কেমনে চলবে, কেমনে ফিরবে? দেখেন না, এখন থানায় গেলে একজনের তৈরি করেন, আরেক করে গিয়া করিয়েন না, আরেক করে চুপ থাকেন, কারণ তো ওই মুসলিম নাই তো, কারণ দায়িত্ব নাই তো, এটা হসমতে করে সরল করেছে বাংলাদেশ, সবার অর্থিকটা বেঁধে ক্লিয়ারেন্স আসতে হবে, একটা দায়িত্বে আসতে হবে, তাই মনে করেন আপনার এই দেশটা সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? তো যখন নবী নাই, তখন এই দেশের মানুষগুলো কেমন চলবো? শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্য যিনি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, তিনি আপনার নবী, তিনি আমার নবী, সব নবীদের নবী, রহমাতুল্লিল আলামিন। এমন সময় তিনি এসেছেন যেই সময় আইয়ামে জাহেলিয়া, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত, যেই সময় মা সন্তানকে বিয়ে করত, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। যার ডানে ছিল কাফের, যার বামে ছিল কাফের, যার সামনে ছিল কাফের, পিছনে ছিল কাফের। বলুন তো, ধুলুকে ভুলুকে ছাড় আগমনে আলোকিত হয়েছে তিনি রহমাতুল্লিল আলামিন। সেই নবীর উম্মত হয়েছে, আমরা কি বেজার হইতে পারি? আরো বড় করে বেজার হইতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুর রহমানকে পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠান নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের জন্য রহমত। এই রহমত পেয়ে আনন্দ করো, এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার বন্ধুগণ,
কিয়ামত পর্যন্ত রবিউল আউয়াল মাস আসবে, কিয়ামত পর্যন্ত প্রেমিকরা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে। এই আয়োজনের মাঝ পথে কেউ কাটা হতে পারবে। এমন এক সময় আসবে দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে, আমি হয়তো চলে যাব, আমি তো চলে যাব একদিন, একদিন দেখবেন যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জশ্নে জুলুস করার জন্য মাঠে নামবে। কিছু করার নাই, আসতে হবে। অনেক জায়গা সুন্নিদের অনেক আকীদার কথা দলিল আদিল্লার পরে তারা কিছুটা বুঝতেছে। আমার জীবনে যখন আমি এইটে পড়ি তখন আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছে। সেই ছেলেটা কওমিতে পড়তো, আমি বলতাম নবী হায়াতুন নবী। কোন ক্লাসে পড়তে? এইটে পড়তে। আমি বলতাম নবী হায়াতুন নবী, সে আমাকে বলতো যে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? আলহামদুলিল্লাহ, এখন সকল কওমি প্রজন্ম, শুধুমাত্র এই বাচ্চাগুলো না, সকল কওমি প্রজন্ম পর্যন্ত আমার নবীকে হায়াতুন নবী মানে কিনা বলেন? তাহলে এগুলো আগে পর্যন্ত নবী শাফাআত করবে, এগুলো মানতো না, নবীর অবস্থিত ভয়াবহ হবে। আলহামদুলিল্লাহ, এখন ওনারাও শাফাআত মানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা নাই, আমরা কোন ধরনের প্রতিহিংসা নাই। আমরা চাই আমাদের দলিলগুলো আপনারা অবজারভেশন করেন, পর্যালোচনা করেন, করে আপনারা দেখেন, হয়তো আমাকে বুঝাইয়া হাটহাজারী মাদ্রাসায় নেন, আর না হয় আপনারা দলিল আদিল্লাহ বুঝা আমাদের জামিয়াতে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আছে? আমি কথাগুলো কেন বলছি জানেন? ইদানিং একটু সম্প্রতি বিনষ্ট করার জন্য অনেক আবেগ কাজ করতেছে। এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে। দেখছেন না যারা কিয়ামে বিরোধিতা করে, কোন জায়গায় ঠেকাই পড়লে তারা কিয়াম করে। আমার যদি এক জায়গায় বলে কিয়াম করতে পারবেন না, 1 কোটি বার না করলে আমি দাঁড়ায় কিয়াম করবো। তো অর্ধেক জায়গায় বলেন করেন না, আবার ঠেলাই পড়লে আবার করেন। এটা কেমন কথা? এটা দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর এক কথা, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা আর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আমি আপনাকে প্লিজ করেছি, প্লিজ পাঠিয়েছি। এর মাঝে হলো নবী এক জায়গায় ছিল, সেখান থেকে আমার আল্লাহ নবীকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। যেমন আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। মাঝির পূর্বে যখন কদ আসে, এটা তাহকিকের অর্থ দেয়। মুসারের পূর্বে যখন কদ আসে, এটা তাকসীরের অর্থ দেয়। অবশ্যই অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীর রাখলাম, এর মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের মধ্যে নূরের তাফসীর করা হয়েছে। এই নূর মানে অন্য কোনো কিছু নয়। অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলবো এরা যারা বলবে নূর মানে কোরআন, এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে। কারণ এখানে নূর মানে কোরআন নয়, নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াও দিয়া নূরকে আলাদা করা হয়েছে। ওয়াওয়ের পরে আবার কিতাব আছে, নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে। এখানে নূর একটা, কিতাব হলো আরেকটা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই নূর মানে হলো অন্য কিছু নয়, নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী। আর এখানে কিতাব উল্লেখ করা হয়েছে, ওয়া কিতাবুন মুবিন। এই কিতাব মানে তাওরাত নয়, এই কিতাব মানে জবুর নয়, এই কিতাব মানে ইনজিল নয়। তাফসীর খুলে দেখেন, নূর মানে হলো আমার নবী, কিতাব মানে হলো এমন একটা কালাম, জবান খুলে সেই কালামের নাম কি?
সেই কোরআন আল্লাহর কালাম, এই কিতাব মানে হলো কোরআন। এই আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন, এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কালাম আমরা মানতে চাই না। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আপনার আমার সংবিধান। এতে রয়েছে চলার পথের সকল সমস্যার সমাধান। যে কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই যুবকের দল, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? বহদ্দার হাটের কোরআন শরীফ, চট্টগ্রামের কোরআন, সবগুলো গাড়ির ভিতরে পড়ে কর্ণফুলী নদীর মধ্যে যদি ভাসাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, কেন অসুবিধা হবে না জানেননি? এই কোরআনটা আমার আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন কাহার কাছে লিজ দেওয়া হয় নাই, কাহার কাছে ভাড়া দেওয়া হয় নাই। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে? কোরআন কার কালাম? আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। যার হৃদয়ে কোরআন আছে, তার হৃদয়টা আলোকিত। যার ঘরে কোরআন আছে, সেই ঘরটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে, ঘরটা আলোকিত। যেই সমাজটা কোরআন দিয়া চলে, সমাজটা আলোকিত। যেই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে, সেই রাষ্ট্রটা আলোকিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই দুনিয়ার যত গ্রন্থ আছে, সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, যার মধ্যে সাররা পরিমাণ সন্দেহ। আরো বড় করে বলেন, সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ